শিয়া সম্প্রদায়ের আত্মশুদ্ধি ও অনুতপ্ত প্রকাশ। এমন ব্যান বাজানো মুন্নি বাবিরে বিয়া করে আকরে করে রয়েছে। কারবালার ময়দান তোমার হুসেন যায় কারবালার ময়দান দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান। তোমার হুসেন যায় কারবালার ময়দান তোমার হুসেন যায় কারবালার ময়দান। হোসেনি দালান, যেটা শিয়া সম্প্রদায়ের হোসেনি দালান বা ইমামবাড়া নামে পরিচিত, যেটি বাংলাদেশের রাজধানী ঢাকার বকশীবাজারে অবস্থিত। এটি একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান। এটি মুঘল শাসন আমলে 1700 দশকে নির্মিত হয়। প্রায় 350 বছরের পুরনো এই স্থাপনা মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন। শিয়া সম্প্রদায়ের আত্মশুদ্ধি ও অনুতপ্ত প্রকাশ তথা কারবালায় ঘটে যাওয়া পৃথিবীর সবথেকে নিকৃষ্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ও হত্যাকারী জাতি হিসাবে শিয়া সম্প্রদায় ইমামবাড়া হোসেনি দালান ও তৎসম্পর্কিত উপকরণে এই দালানটি নির্মিত করেন। হোসেনি দালান মহররম মাসের অনুষ্ঠিত মজলিস বা সমাবেশের স্থান হিসাবে কাজ করে। মহররম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ধর্মীয় সমাবেশটি ইসলামের নবী হজরত মুহাম্মদের নাতি হুসাইনের শাহাদাতের স্মরণে এই হোসেনি দালান প্রধান সমাবেশ স্থান। এটি শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মুহররম পালনের কেন্দ্রভূমি। যদিও সকল মুসলিম, শিয়া সুন্নি, নরনারী, আবাল বৃদ্ধ, সব বয়সের লোক, এমনকি হিন্দু ধর্মের লোকও এখানে আসেন ইমাম হোসেনের রওজা মোবারক দেখতে। आखिरी सलाम लो ओहे नाना जान, आखिरी सलाम लो ओहे नाना जान, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। आखिरी सलाम लो ओहे नाना जान, आखिरी सलाम लो ओहे नाना जान, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। মদিনায় শান্তিতে তারা দিল না থাকিতে নানা, মদিনায় শান্তিতে তারা দিল না থাকিতে নানা, ঈমান আনার পরে তারা হইল যে বেঈমান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। তাদেরকে ভালোবাসো যেমন আমি ভালোবাসি। এই জন্য অনেক জায়গায় বলেছেন
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসেনকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, তাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। ইমাম হুসেনের রক্ত আমার রক্ত, ইমাম হুসেনের মাংস আমার মাংস। এই যে ইয়াজিদ মাবিয়ার ছেলে, সে যে কারবালার ময়দানে ইমাম হুসেনকে শহীদ করেছে, কারণটা কি ছিল অনেকজনই বলে না। একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে ইসলাম মিটে যাক, তার বাবা তার দাদা আবু সুফিয়ান তাদের যে একটা নীল নকশা সেটাকে যেন সবাই মানুষ গ্রহণ করে। আর ইমাম হোসেন বলছেন যে আমার 6 মাসের শিশুর রক্ত দিব, আমি 56 বছর বয়সের ইমামের মানে আমার বুড়ো রক্ত দিব, কিন্তু তারপরে দিন ইসলামকে আমি পুনর্জীবিত করে ছাড়ব। সাধারণ মানুষের জন্য আপনারা কি বার্তা দিতে চান? বার্তা এটাই দিব যে সত্যটাকে খোঁজ করেন, সত্যর পথে থাকেন, সত্যের সাথে থাকেন। আমার দিন সত্য, আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার দিনও সত্য। তার দিনকে যে বাঁচা নিয়ে গেছে সে সত্য। মিথ্যা অনেকজন অনেক কিছু বলবে, আপনি মিথ্যাতে না গিয়ে বই পড়েন, জিজ্ঞেস করেন। যদি এটা না জিজ্ঞেস করেন তার জুম্মা নামাজে জিজ্ঞেস করেন যে মৌলভী সাহেব আপনি যে বলছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দানে শাবাবে আহলে জান্নাহ, যত পর্যন্ত এটা না বলবে আমার জুম্মা নামাজ পাবে না, খুতবার কবুল হয় না, ঠিক না? তাই যদি খুতবা আমার কবুল না হয়, যদি আমি ওনাদেরকে না ভালোবাসি, আমার কি দিন দুনিয়ার কাজ এগুলা কি কাজে আসবে? কারণ জান্নাতের সর্দার উনি। আমি নর্মাল একটা যৌক্তিক কথা বলি, আপনার সাথে যদি আমার পরিচয় থাকে, আপনাকে কিন্তু আমার বাসায় দাওয়াত দিব, আপনি আমার বাসায় আসবেন, আমি আপনার বাসায় যাবো, এই তো। তাই জান্নাত তো হচ্ছে ইমাম হাসান ইমাম হুসাইনের সর্দার তারা। এখন যদি তাদের সাথে আমি মোহাব্বত, তাদের সাথে যদি ভালোবাসা এগুলো না জ্ঞাপন করি, আমি কি যেতে পারবো? কখনোই না। লজিক এটাই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মূল দালানের নিচে মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে বিভিন্ন রকমের নিয়ত করা হয়। আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লো ওহে নানা জান, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। মুহররম মাসের প্রথম 10 দিন পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান উৎসবে মুখরিত হয়ে ওঠে। হায় হোসাইন হায় হোসাইন মাতমের মধ্য দিয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিল এখান থেকেই বের হয়। এই মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং শিয়া সম্প্রদায়ের শোক প্রকাশ করে। এখানের দর্শনীয় আরেকটি জিনিস হলো ইমামবাড়া পুকুর, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। চারিদিকে দেয়াল সমৃদ্ধ এবং ঘাট বাঁধাই করা এই ইমামবাড়া পুকুরটি। তাজিয়া মিছিল ইমাম হুসাইন ইসলামের স্মরণ হচ্ছে এবং উনি অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে নিজের মাথা নত করেননি, মাথা উঁচু করে রেখেছেন। তাই আজকের এই দিনে বিশেষ মেসেজটা হলো যাতে আমরা সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম প্রতিরোধ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে শান্তি, সুষ্ঠু শান্তি শৃঙ্খলা ও একটি সুন্দর সমাজ করার প্রতি ব্যত্যয় করি আজকের এই দিন থেকে। 10ই মুহররম একটি বিশেষ দিন। এই দিনে মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই দিনেই ধ্বংস করবেন। এই দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। এজন্য তারা কষ্ট অনুভব করার জন্য তারা তাজিয়া মিছিলে নিজের পিঠে আঘাত করে। আজ 10 মুহররম। হোসেনি দালান ইমামবাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয়েছে তাজিয়া মিছিল।
তাজিয়া একটি আরবি শব্দ যার অর্থ শোক বা সমবেদনা। তাজিয়া মিছিল মূলত কারবালার শোকাবহ ঘটনার স্মরণে পালিত একটি ধর্মীয় শিয়া শোভাযাত্রা। প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ এই মিছিল বের করা হয়। তাজিয়া একটি মূলত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হোসাইনের সমাধির একটি রঙিন ও কারুকার্যময় প্রতিকৃতি। আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লো ওহে নানা জান, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। अली को एक नाम मोहतरमा जहरा को एक नाम मौला हसन को एक नाम मौला हुसैन को एक नाम मौला अब्बास को एक नाम जलालुद्दीन को एक नाम कासिम को एक नाम असगर अली को एक नाम अकबर अली को मौका हो पैसा हो जोश से बोलो सुना नहीं सुना दो एक साथ एक आवाज यासिन यासिन यासिन। আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লো ওহে নানা জান, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। কালো পোশাক জড়িয়ে মাথায় কালেমা সম্বলিত ফিতা শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণে কখনো গীতে কখনো মাতমে আবার করুণ সুর স্মরণ করছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প। দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান। তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লো ওহে নানা জান, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লো ওহে নানা জান। বিবিকা ডোলা, জারি মোবারক, জুল জেলা, হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলম খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লো ওহে নানা জান, আখেরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন যায়
কারবালার প্রান্তরের বিয়োগান্তের দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে এই তাজিয়া মিছিলে। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে না না তোমার হুসেন কারবালার ময়দান, তোমার হুসেন কারবালার ময়দান, আখিরি সালাম লো ওহে না না জান, আখিরি সালাম লো ওহে না না জান, তোমার হুসেন কারবালার ময়দান, তোমার হুসেন কারবালার ময়দান, এই যে জুলুম করিল মদিনাতে না রইতে দিল, এই যে জুলুম করিল মদিনাতে না রইতে দিল, মদিনাতে না রইতে দিল, এই যে জুলুম করিল মদিনাতে না রইতে দিল, প্রান্তে ছাইরা গেল মদিনা মাকাম, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, আখিরি সালাম লো ওহে নানা জান, আখিরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। তাজিয়া মিছিলে সাদা রঙের সুসজ্জিত দুলদুল ঘোড়ার প্রতীকী ব্যবহার করা হয়। এটি কারবালার সেই ট্র্যাজেডি এবং ইমাম হোসাইনের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন। তাই শ্রদ্ধা ভরে এই দুলদুল ঘোড়াকে দুধ দিয়ে পা ধুয়ে দেওয়া হয় এবং মাটিতে পড়ে থাকা দুধ তারা শরীরে স্পর্শ করায়। দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে তাজিয়া মিছিলে খালি গায়ে ছুরি, ব্লেড বা শিকল দিয়ে নিজেদের শরীরে আঘাত করে রক্তাক্ত মাতম করে। তবে ইসলামের মূল ধারার ফিকহ অনুসারে এটা করা কতটুকু যুক্তিযুক্ত দর্শকদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আখেরি সালাম লো ওহে নানা জান, আখেরি সালাম লো
ময়দান তোমার হুসাইন যায় কারবালার ময়দান আখেরি সালাম লো ওহে নানা জান আখেরি সালাম লো ওহে নানা জান তোমার হুসাইন যায় কারবালার ময়দান তোমার হুসাইন যায় কারবালার ময়দান শোকের পাশাপাশি ইসলামের বিজয় হয়েছিল এই দিনে। মুহররম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা, অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসাবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি SM মাসুম। দেখা হবে আগামী কোনো নতুন জায়গায় নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। Downstairs!